নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা আমাকে যে জায়গাটিতে দেখছেন দুর্গাপুর শহরের অতি চমৎকার একটি জায়গা। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন দামোদর নদী এবং আমার বাঁ দিকে রয়েছে ভিরবানপুর মহা শ্মশান কালী মন্দির। মন্দির প্রাঙ্গণটিকে এতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখে মনে হবে কোনো মন্দির নয়, বোধহয় কোনো পার্কেস। মন্দিরের ভিতরের গেট সবসময় খোলা থাকে না, তবে আমি পেলাম। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই বাঁ দিকে দেখলাম শিবলিঙ্গ এবং ঠিক ডান দিকে রয়েছে মা শ্মশান কালী। সাধারণত টিভি সিনেমার পর্দার মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে শ্মশান মানে ভূত পেত তন্ত্রমন্ত্র, কিন্তু বাস্তবে তা নয়। বৃন্দাবন ধাম থেকে শ্রদ্ধেয় শ্রী প্রেমানন্দ গোবিন্দ মহারাজজি বলেছেন, ভগবানের স্থানে ভূত পেত অসম্ভব, বরং যেখানে ভগবান থাকেন না সেখানেই ভূত পেতের উপদ্রব। ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণের পিছন দিক দিয়ে চলে এলাম সুন্দর আরেকটি জায়গায়। এখানেই দেখা গেল বাল্যকালের খুবই পরিচিত কিছু চিত্র। সাধারণত মানব জীবনে আমরা যে সমস্ত পাপ কুকর্ম করে থাকি তার সাজাস্বরূপ এখানে খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ। এই যে জায়গাগুলি দেখছেন, মূলত এই জায়গাগুলিতেই মানুষের অহংকার, ক্রোধ, হিংসা, লোভ, লালসা সব পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, অনেক তো হলো জ্ঞানের কথা, এবার এখানে খাবারের ব্যবস্থা কি কি রয়েছে দেখাবো আপনাদের সেটাই। মন্দিরের সামনেই বেশ কিছু দোকান রয়েছে, তার মধ্যে অধিকাংশই বন্ধ, আর যেগুলি খোলা রয়েছে সেগুলিতে মূলত চা বিস্কুট ছাড়া আর কিছুই নেই। একটু এগোতেই নজরে পড়ল উত্তমদার ভাই ভাই হোটেল। যাই হোক, আমি এবার চলে এসেছি একদম বীরবানপুর শ্মশানের সামনেই ভাই ভাই হোটেলে। আসুন দেখবো দাদার কাছে কি কি পাওয়া যায়। নাম কি দাদা? আমার নাম উত্তম বাউরি। আচ্ছা, কি কি পাওয়া যায় সেগুলো দাদার মুখেই শুনি। আমাদের মূলত ব্যবসাটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেমন ঘুগনি, ছোলা, আটা রুটি, লুচি, এটা দিয়ে শুরু হয়। আচ্ছা, ডিমের অমলেট, ব্রেড টোস্ট, চিকেন থাকে। আর সেকেন্ড হাফে ওই সন্ধ্যার দিকে হয় আটা রুটি, তড়কা, এইসব। কটা থেকে কটা পর্যন্ত আপনার দোকান খোলা থাকে? আমাদের সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত ফুল সার্ভিস, মাঝখানে কোনো ব্রেক না, নেই? ব্রেক। আচ্ছা, এরই মধ্যে একটি ব্রেড টোস্ট আমি অর্ডার করে ফেললাম। খুবই যত্ন সহকারে এখানে খাবার পরিবেশন করা হয়ে থাকে। ব্রেড টোস্টের স্বাদ ও গঠন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়েছে এখানেই। ব্রেড টোস্ট সাধারণত আমরা লম্বাটাই খেয়েছি, কিন্তু এই যে মিষ্টি রুটির মধ্যে ব্রেড টোস্ট আমরাই প্রথম খাচ্ছি। তো যাই হোক, ইউনিক জিনিস, খুবই ভালো। যারা ঝাল বেশি খান, লঙ্কাটা একটু নিয়ে নেবেন, আরও বেশি ভালো লাগবে। এবার লাস্ট পিস আছে, খুবই সুন্দর, খেলাম। এবার আমি ব্রেড টোস্টের পরে ঘুগনি টেস্ট করব। দেখুন, এইখানে সাধারণত স্পেশাল ঘুগনি এইভাবে তৈরি হয়। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মশলা ও টমেটো দিয়ে ঠিক এইভাবেই তৈরি হয়ে থাকে এখানকার স্পেশাল ঘুগনি। ওয়াও, জামি, এবারে মাখা মাখা, একদম দারুণ। ঠিক আছে, হ্যাঁ। তো যাই হোক, এবার আমি আমার স্পেশাল ঘুগনি টেস্ট করব। একদম ইউনিক। সাধারণত আমাদের ওখানে যে ঘুগনিটা হয় খুবই পাতলা হয়, কিন্তু এটা একটু ইউনিক আছে। ঝালটাও খুব ভালো। ঝাল যারা কম খান আগে থাকতে বলে দেবেন, ঝাল দেওয়া আছে খুব। তো আমি নিলাম ছোলা ফ্রাই, সিদ্ধ ছোলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে এবং হালকা মশলা, টমেটো রয়েছে। দারুণ, আমার আলাদা স্বাদ। সাধারণত আমাদের দুর্গাপুরে এই ধরনের জিনিস খুব কম পাওয়া যায়, তো আমি এখানে পেলাম, খুবই ভালো। দাদার দোকানে আমি সব খাবার খেলাম, খুব ভালো লাগলো। ব্যস্ততায় ভরা আমাদের এই মানব জীবন, যে বা যারা ভাবছেন জীবনে শান্তি নেই, তাদের উদ্দেশ্যে বলবো, এই ধরনের সুন্দর ও পবিত্র স্থানে একাকিত্বে কিছুটা সময় বসে কাটান। আশা করছি মনে অনেক শান্তি পাবেন। আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেই আশা রাখি। নমস্কার, ভালো থাকবেন।